ওগুলো কি বিক্রির জন্য? সিগন্যালে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তার উপরে এই জিনিসগুলো রেখে দিস কেন? এগুলো বিক্রি না করলে ওস্তাদ আমারে মারবো। আচ্ছা তুই রেডি হয়ে নে, আমি যাচ্ছি। ওকে ওকে। তোর ওস্তাদকে নাম বল, আমি কথা বলবো। কোনো দরকার নাই ভাই। এই নে, এই শোন। কি হইছে ভাই? শপিং হয়ে যাবে তাই না? এই নে। আনন্দ, তুই এভাবে কেন জীবন বরবাদ করছিস? আরে না ভাই, ভেতরে হিরো ডাবিং করছে। কে? আরে আমাদের টাইগার। তো তুই এখানে কি করছিস? কিছু না, ও বাইরে আসলে যদি একটা সেলফি। তুই আর ঠিক হবি না। যাও তাড়াতাড়ি করো, বললাম তো যাও বাবা। বলছি। তোমাকে কি বলছি শোনোনি? যাও। నీకు అర్థం కావట్లేదు బంగారం. అబ్బాయిలు వెయిట్ చేయాలి, అమ్మాయిలు వచ్చి నీరు లేకుండా చాప బతకలేను, నువ్వు లేకుండా నేను బతకలేను, వింధ్య ఐ లవ్ యూ అంటారు. আজ আমাদের চিফ গেস্ট হচ্ছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিলড্রেন অফ সানসেটের ডিরেক্টর মিস্টার আনন্দ কুমার। আমি তাকে মঞ্চে উঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। সবাই আসুন। থ্যাংক ইউ। একটু কাছে আসুন। এক্সকিউজ মি স্যার, ইটস আ প্লেজার। একটা সেলফি তুলতে পারি? শিওর। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। এক্সকিউজ থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। হাই স্যার, কোনো ফিডব্যাক আছে? ফিডব্যাক বলতে নাইস অ্যাটেম্পট। শুধু এটুকুই? তার মানে ভালো লাগেনি? না ঠিক আছে, তবে ইউটিউব, লাভ স্টোরি, শর্ট ফিল্মস, আরে কি যেন বলে। আর ওই যে প্রেমের রসগোল্লা, প্রেমের বাগান, আর সুন্দরী মেয়ে। এই কিছু মনে করো না, কিন্তু সত্যি বলতে মনে হয় তুমি আরো ভালো করতে পারতে। তুমি ম্যাস কমিউনিকেশনে না? আচ্ছা কোন জায়গাটা ভালো লাগেনি, লাভ সিন নাকি কমেডি সিনের অংশটা? আসলে মেকিং, ওভারঅল ফিল্ম মেকিং। তুমি আমার ওয়ার্কশপে এসো, কথা হবে। ওকে, বাই। স্মৃতি, খাবার খেতে এসো। বাবা আসছি। তাড়াতাড়ি এসো মা, অনেক ক্ষুধা পেয়েছে, এখনই এসো। আরে আসছি তো। একবার আমার হাতে খাও। এই তো আমার লক্ষ্মী মা। এক্সকিউজ মি। হাই স্যার, হাই। চিলড্রেন অফ সানসেট সিনেমাটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। নাইস। কোথায় দেখেছেন? দেবী থিয়েটারে দেখেছিলাম। ভালো থিয়েটার, ওদের সাউন্ড কোয়ালিটিও ভালো। আপনার কি ভালো লেগেছে? সুহাসিনীর মায়ের ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। আর জগপতি বাবু? উনিও ভালো করেছেন। না দেখে দেখেছি বলা উচিত হয়নি। আমাকে তোমার বোকা মনে হয়? স্যার সরি স্যার। স্যার আসলে ওটা খুঁজে পাইনি, ইউটিউব, টরেন্ট সবখানেই দেখেছি। পাইরেসি দেখেছো তাই না? হ্যাঁ, সাইবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব? কোথায় দেখেছো? আর কে কে ছিল সাথে? এই আম সরি, মজা করছিলাম। ইন্টারনেটে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। গাড়িতে স্ক্রিনিং ভিডিও আছে, তোমাকে দিচ্ছি, কিন্তু কপি করে ইন্টারনেটে দিও না, ঠিক আছে? এই তোমার কাছে কি 100 টাকা হবে? আরে আমি তো ওয়ালেট আনতে ভুলে গেছি। ভুলে যাওনি, বেডরুমে ছিল। কি হচ্ছে এখানে? আইটেম সং। আইটেম সং সেটা বুঝতে পেরেছি, কিন্তু শাড়ির বিজ্ঞাপনে আইটেম সং এর কি দরকার? শাড়ি পরে এই র্যাম্পে হাঁটতে হবে এই জন্য। এখন বলো তোমার কাজের কি অবস্থা? কাজের অবস্থা জানতে চাও? বিবিসির পুরনো ফিল্মের যে প্রজেক্ট, সেটার রাফ কাট হয়ে গেছে, দেখতে চাও? কাম অন আনন্দ, মাত্র রাফ কাট করেছো? শোনো, আমার শুধু এটাতেই না, বাচ্চাদের যে প্রজেক্ট আছে সেটাতেও সময় দিতে হবে। আর চিন্তা করো না, শেষ করে ফেলবো, তাও ডেডলাইনের আগেই। আনন্দ, বাচ্চাদের প্রজেক্ট তোমার পার্সোনাল প্রজেক্ট।
আমার কথা শোনো, খুব ভালো একটা স্পাইসি ফিল্ম বানাতে পারো। যদি তুমি এইভাবেই প্রজেক্ট তৈরি করতে থাকো তাহলে কোম্পানির দেউলিয়া হবে। স্পাইসি ফিল্ম তাই না? তুমি না একটা বানিয়েছিলে ওই যে 2012-তে মাথা নষ্ট আর বাঘিনী কন্যা 2005-এ, ওটার মতো তাই না? আরে ওটা ডাবিং আমিই করেছিলাম। ডাবিং আর্টিস্টের 15,000 টাকার কথা মনে আছে? আমিই বাঁচিয়েছিলাম। আসলে আমার মনে হয় যদি আমরা এভাবে বাচ্চাদের প্রজেক্ট বানাতে থাকি তাহলে 100 কোটির প্রজেক্ট বানাতে পারবো না ব্রো। ব্লকবাস্টার সিনেমা স্ট্যাটিস্টিক্স এই ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী 4 বছরের পরিশ্রমে 2000 ক্রোর্স হবে ব্রো। আরে বুঝলাম না, বাবা মামা শালা ভাই ব্রাদারও ঠিক আছে, কিন্তু ব্রো আবার কি জিনিস? ইজি ব্রো, ইজি। আমিও 3 বছর কষ্ট করেছি না চিলড্রেন অফ সানসেটের জন্য। ওফো। ওকে ফাইন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ মিস্টার নাম্বারস, তোমার কথা বুঝেছি, কিন্তু আমাকে এই ফিল্মটা করতে দাও, এরপর কমার্শিয়াল ফিল্মটা করব। কিন্তু বাচ্চাদের প্রজেক্টের জন্য ফান্ডিং খোঁজার কথা বলেছিলাম, তোমরা পাত্তাই দাওনি। ব্রো তোমার এই বাচ্চাদের প্রজেক্টে ফান্ডিং করার জন্য কেউ আসবে না, এমনকি বিদেশিরাও। সবাই লাভের কথা জিজ্ঞেস করে। এখানে গলাকাটা কম্পিটিশন ব্রো। দিস ইজ নট লুকিং গুড। উই সিরিয়াসলি নিড সাম মানি ব্রো। হ্যাঁ, এই ভিজুয়ালটা চমৎকার, এটা এটা সবাইকে ইন্সপায়ার করবে। আর এই চরিত্রের মতো এমন কোনো চরিত্র যেটা আপনাকে ইন্সপায়ার করে থাকলে বলুন। মহাত্মা গান্ধী স্যার। ওকে মাদার তেরেসা স্যার। গুড। হ্যাঁ সুপারস্টার সালমান খান স্যার। হাসিনি। হাসিনিকে? অক্ষয় কুমারের সাথে অ্যাক্টিং করেছিল। আচ্ছা তারপর? হাসিনির ক্যারেক্টারটা ওখানে অনেক চঞ্চল আর বোল্ড ছিল। বিয়ে করেছিল অক্ষয় কুমারকে, কিন্তু ভালোবাসতো অন্য কাউকে। দেখো, কারো জন্য গান্ধী, তোমার জন্য হাসিনি। ইন্সপায়ার করার মতো আরো কোনো চরিত্র থাকলে বলো। আছে তো, ডিডিএলজে। ডিডিএলজে মানে? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আবার শুরু হয়ে গেল। স্মৃতি, কোথায় যাচ্ছ? লাইব্রেরিতে বই ফেলে এসেছি। ক্লাস আছে তো। এই তো এক্ষুনি চলে আসবো। মা, আজ তোমার ক্লাস কেমন হলো? ভালো বাবা। ডিগ্রি শেষ করে ফেলেছে না? আর পড়াশোনা করে কি হবে? বিয়ের ব্যবস্থা করো এখন। তুমিই বিয়ে করে নাও। কি বললি? কি বললি তুই? হাসো, আরো হাসো। একদিন আমাদের মান সম্মান ডোবাবে এই মেয়ে, বলে দিলাম। চিলড্রেন অফ সানসেট, এটা ইংরেজি মুভি নাকি? আরে না, এটা আমাদেরই সিনেমা। ওর নামটা ইংরেজিতে রেখেছে। ও আবার কে? তোমার বয়ফ্রেন্ড নাকি? డబ్బులన్నీ అక్కడ పెడుతున్నావా? ఇలాగే కొనసాగితే ఇంకెంత దాకైనా పోతుంది. ఇక్కడ ఉండే మనం సాధించాలి. నీ అప్పు నేను రద్దు చేస్తున్నాను. డాక్యుమెంటరీ అవార్డ్ రాజు ఫర్ మనోనేత్రం. তিন চামচ গমের আটার সাথে 2 চামচ বেসন মিশিয়ে তার মধ্যে আধা চামচ গুঁড়া দুধ মেশানোর পর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার আপনি ঘরে বসে বানাতে পারেন। হাই। হাই। দুধ বা পানির সাথে মিশিয়ে ব্যবহার করুন। আমরা কি অন্য কোথাও যেতে পারি? একটা কথা জিজ্ঞেস করব? না না, এই জায়গা না, চলুন না অন্য কোথাও যাই। ওকে। কোথায় যাচ্ছিস? কোনো সুন্দর জায়গায়। বলো কি বলবে? আপনার ফিল্ম দেখেছি। ও ওকে, শুধু এটাই? না না, এতদিন আমি জানতাম না আপনি কে। এ ফিল্ম উইথ এ হার্ট, এটা কিভাবে করলেন? মুভিটা আমার বাসায় সবাই পছন্দ করেছে। খুব অসাধারণ একটা ফিল্ম। থ্যাংক ইউ। তাহলে শেষ পর্যন্ত দেখলে? আম সরি, না জানি কি কি বলেছি। হাসিনি, অক্ষয় কুমার। কোনো সন্দেহ থাকলে প্রশ্ন করতে হবে, এভাবেই তো শিখবে। আর তাছাড়া আরে আমি না না, এভাবেই শিখেছি। আমার সত্যি ভালো লেগেছে। এটা দারুণ একটা ফিল্ম। আপনি কি আমাকে কিস করলেন?
প্লিজ। এক্ষুনি আসছি। কৃষ্ণ বৃন্দাবনে রাধাকে 24 বার চুমু খেয়েছিল, আর রোমিও জুলিয়েট প্রথমবার 24 ঘন্টায় 24 বার চুমু খেয়েছিল। গ্রিনল্যান্ডের এক যুগল গডেস অফ ফার্টিলিটির সামনে 24 বার চুমু খেয়েছিল, যাতে পুরো পৃথিবী তাদের প্রেম সম্পর্কে জানতে পারে। এজন্যই 24 বার চুমুর মাঝে স্বর্গীয় তাৎপর্য আছে। শুধু তাই না, 24 একটা সংখ্যা, 24 বার 24 চুমু। সত্যি? এখানে সব কি হচ্ছে? 24 বার ম্যাডাম। 24 বার? 24 বার মানে কি? যেমনটাই বইয়ে লেখা আছে, 24 বার কিস করলে কাপল হয়ে যাবে। কিস অফ লাভ হলো একটা কাল্পনিক গল্প। রামায়ণ আর মহাভারতও কাল্পনিক মহাকাব্য, তাই না? রাম আর কৃষ্ণের ঐতিহাসিক অনেক সাক্ষ্য প্রমাণ আছে। গ্রিনল্যান্ডের অগ্নাদেবীর সামনেও কিস করার প্রমাণ আছে ম্যাডাম। তোমার সাথে তর্ক করে কেউ কখনো জিতেছে? ওর ধারণা পৃথিবীতে ওর চাইতে জ্ঞানী আর কেউ নেই। মেয়েটা কি তোমাকে পছন্দ করে? তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? যখন ওকে ক্লাসে দেখেছি তখনই বুঝেছি ও আমাকে পছন্দ করে। বসে বসে স্বপ্ন দেখছো নাকি? আমি ওকে পছন্দ করি আর ও আমাকে পছন্দ আচ্ছা, করে। বাঘ, সিংহ, বিড়াল, ধরে নাও বিড়ালের কথা, ওরা কিভাবে শিকার করে জানো? আর শিয়াল অথবা কুকুররা কিভাবে শিকার করে জানো? শিকার করার আগে গন্ধ কেন শুকে? কারণ গায়ের গন্ধ জিনিসটা অনেক পাওয়ারফুল হয় আর অ্যাট্রাকটিভ। সো এর মানে হচ্ছে তুমি পাওয়ারফুলি ফিজিক্যালি এই মেয়েটার দিকে আকর্ষণ বোধ করছো, আর মেয়েটা সেটা বুঝেছে। হয়তো ইন্টারনেটেও সার্চ করে ফেলেছে। ইটস গুড। অনেক দিন পর একটা মেয়ের সাথে পরিচিত হয়েছ। তুমি কি কোনো ফিউচার প্ল্যান করছো? না না, আমি এখনো শিওর না, হবে কি হবে না পরে দেখা যাবে। কিন্তু এই মেয়ের মাঝে কিছু একটা আছে, না হলে এতটা কাছে আসতো না। প্রথমবার তুমি কারো জন্য কিছু একটা ফিল করছো, ইটস এ গুড সাইন। তোমার প্রথম কিস কবে করেছো মনে আছে? প্রথম কিস তখন কলেজে পড়তাম। আমার একটা ক্লাসমেট ছিল জ্যোতি। টিউশনের সময় বিদ্যুৎ চলে গেল আর আমি কিস করে ফেললাম। হোয়াট এ কোইন্সিডেন্স! আমিও কলেজে থাকতে কিস করেছিলাম, তবে সেটা টিচারকে। আরে কলেজের লাস্ট দিন ছিল। হাই ফাইভ। আরো একবার নিজের পরিচয় দাও। আমার নাম আনন্দ কুমার, আমি একজন চিলড্রেন ফিল্ম মেকার। বয়স 28 বছর। মুভি আমার খুব ভালো লাগে। মুভি বানানোই আমার জীবনের লক্ষ্য। বেসিক্যালি আমি এটাই করতে চাই। বসের সাথে দেখা করতে এসেছো? ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ, প্লেজেন্ট সারপ্রাইজ। আমি গেলাম, বাই। কি ব্যাপার হঠাৎ এদিকে? ওয়ার্কশপ তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আসলে সেদিন বললেন না আমার শর্ট ফিল্মটা ভালো হয়নি, ওটার ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম। তারপর আপনি কিছু বলুন। তুমি যাও। আপনি যান। না না, তুমি যাও। A kiss on the neck means your partner wants more of you. He wants more passion and an uninhibited you. Uninhibited মানে লজ্জা না পেয়ে। এটা ঠিক আছে। এটা আনন্দ, এটা কি করব? একই ফোল্ডারে রেখে দে। ও হাই, এসো। তুই আমাকে এই কারণে এখানে এনেছিস? চল না। তুমি কিছু অর্ডার করতে চাও?
আপনি কি আর কোনো ওয়ার্কশপ করাচ্ছেন? কলেজের ওয়ার্কশপ তো শেষ হয়ে গেছে। যদি আবার করতে চাও তাহলে আমি ফিল্ম মেকিং এ আগ্রহী। আচ্ছা বলুন তো, আনইনহেবিটেড মানে কি? আপনার বয়স কত? ম্যাডাম পদ্মাবতী, আমার বয়স 28 বছর। আর আমার 26। বিয়ে কি হয়ে গেছে? শুধু এই কাজটাই বাকি আছে। কেন, তুমি বিয়ে করবে? ম্যাডাম পদ্মাবতী, স্বর্গের খুব কাছে যে নরক আছে তার নামই হলো বিয়ে, বুঝেছেন? এখন বলুন। জোক বললে? কি রে ভাই, তুই যে অনেক জোকস করা শিখেছিস। কি এমন বলেছো? ও যেটা বলেছে এটা ওর বানানো জোক না, এটা অলরেডি একটা সিনেমায় দেখিয়েছে। ও শুধু একটু মডিফাই করেছে। শেষে একটু যোগ করে দিয়েছি। তুই ওদিকে খেয়াল করিস না ভাই, এই ধরনের ডায়লগ অনেক আছে। 1 মিনিট দাঁড়া। তুই কি পাগল হয়েছিস? ওর বয়স 28 বছর। না 24 তো। উফ, অসহ্য। জ্যাকসনের কথা ভুলে গেলি নাকি? লিফট লাগবে? হ্যাঁ আমার লাগবে। পদ্মাবতী ম্যাডাম, আপনার? আমার কাছে স্কুটি আছে। দাঁড়িয়ে আছিস কেন? চল না। প্লিজ পদ্মা। ঠিক আছে, কালকে লিফট চাইবি না, তখন দেখবো। থ্যাংক ইউ। সাবধানে, পা ভেঙে যাবে। স্মৃতি, এটাই বুঝি সেই মাল্টি ডাইমেনশন। আর বইটা? আমি নিচে অপেক্ষা করছি। পোস্ট মি অ্যাগেইনস্ট দ্য ওয়াল। বিষাক্ত আমি, বিষাক্ত তুমি, বিষাক্ত তোমার হাসি, এত বিষ জেনেও কেন তোমায় ভালোবাসি। এই রবার্ট ম্যাকিটাকে? রবার্ট ম্যাকিকে ফাদার অফ স্টোরি বলতে পারেন। ফাদার? তুমি কয়দিন পর পর বাড়িতে যাও? ফোনে কথা বলো? বাড়ি গিয়েছি 5 মাস হবে। আমার মা টিভি সিরিয়ালের ভক্ত।
বোন প্রতিদিন মেকআপ করে দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকে, আর দাদা মন্দিরের দেয়ালের পিছনে নিজের হুক্কা টানতে থাকে। হুক্কা টানে? তোমার পরিবারের সাথে দেয়ালের কোনো একটা কানেকশন আছে। আরে এই কথাটা তো আমি কোনোদিন খেয়ালই করিনি। তার মানে এই কারণেই তুমি ওকে দেয়ালে চেপে কিস করেছো? না, ঠিক তেমন না, কিন্তু ওটা এক ধরনের প্রেশার ছিল। দেয়াল ঘেঁষে যখন ওকে ধরেছিলাম কেমন যেন লাগছিল। ইউ ক্যান ফিল মোর অফ আর বডি, মোর টাইম, মোর ইন্টিমেট। বলতে পারেন এটা আমার ফেভারিট কিস। আচ্ছা ঠিক আছে, এবার তোমার ফ্যামিলির কথা বলো। আমার বোন খুব ভালো, ও চাইলে ভালো বিউটিশিয়ান হতে পারত। ফ্যামিলির কিছু বাধা নিষেধের কারণে লাইফটা এভাবে কাটাচ্ছে। তো ফ্যামিলিকে কিছু জানাবে না? এটা জানানোর কি আছে? ফ্যামিলিকে কিছু না বললেও পার্টনারের কাছে কিছু লুকিও না। যদি চাও ও তোমাকে বিশ্বাস করুক, তাহলে ওর কাছে তোমার কোনো কিছু লুকানো ঠিক হবে না। আর রিলেশনশিপে এটুকু ঝুঁকি নিতেই হয়, কিছু করার নেই। বলে দিয়ে বিপদে পড়বো নাকি? মানে আগেও এমন হয়েছিল? হ্যাঁ, কে মেয়েটা? তুমি কখনো লোনাভালা গিয়েছো? বেড়াতে যাবার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। একটু ঠান্ডা লাগে কিন্তু খুব সুন্দর। ওয়েদারের সাথে ওয়াইনটা একদম পারফেক্টলি ম্যাচ করে। আমরা 3 ঘন্টায় পৌঁছে যাব। সবকিছু নিয়েছো তো? চাইলে সব ভুলে যেতে পারো, ওয়াইন ভোলা যাবে না। কয় বোতল নিয়েছো? আচ্ছা বলো তো, তুমি এত কিছু জানো, কতবার ওখানে গিয়েছো? অনেকবার গিয়েছি। মেয়েদের সাথে? হ্যাঁ। কার সাথে? বন্ধু, কলিগ, জানোই তো। সেক্স করেছো? মনে হয় একবার। এই, এগুলো কি করছো? ব্যাপারটা তখন ঘটে গিয়েছিল, আর ওটা আমি প্ল্যান করে করিনি। শি ওয়াজ জাস্ট আ গুড ফ্রেন্ড। ও যদি তোমার গুড ফ্রেন্ড হয়, তাহলে আমি কে? গুড ফ্রেন্ড? এখন ওই ব্যাপারে চিন্তা করলে তোমার কি মনে হয়? আমি তো সত্যিই বলেছি, ও বুঝতে পারেনি। তাহলে তখন থেকেই কথা গোপন করা শুরু করলে? না 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 না, আমি ওকে সত্যি বলার চেষ্টা করেছিলাম। ওই তো আলাদা হয়ে গেল, আর তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি যে একজনের কথা আরেকজনকে কখনোই বলবো না। আমি আসলে কাউকে ধোঁকা দিতে চাইনি। তো তুমি বলছো কোনো ভুল করনি। তাহলে মেয়েটাকে কিছু বললে না কেন? সব মেয়েরা তো আর একরকম হয় না। কিন্তু আমি বলার পর ও যদি আমার কথা না বোঝে, তাই বলতে চাইনি। কিন্তু কোনো না কোনো সময় তুমি ওকে নিশ্চয়ই বলবে, অথচ ভয় পাচ্ছ যদি ওকে বলে দাও তাহলে ও চলে যাবে। হাই, গোয়া মিডিয়া কন্টেন্ট বাজারের জন্য গোয়া যাচ্ছি। তুমি কি আমার সাথে যাবে? আমি? কিন্তু বাসায় কি বলবো? ফিল্ম মেকিং, আসলে ভালো পার্টনার আর ভালো মুহূর্তের জন্য। ও তাই নাকি? বাসায় কেউ কিছু বলেনি? কি আর বলবে, আমি তো কিছুই বলে আসিনি। কি বলছো? আমার মনে হয় তোমার বাবাকে বলা উচিত। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো বাবা, আমি বন্ধুদের সাথে গোয়া যাচ্ছি। কিন্তু এখন কেন বলছো? তোমাকে না বলে চলে এসেছি, তাই ভালো লাগছে না। টেক কেয়ার। থ্যাংক ইউ। টেনশন অফ ব্র্যান্ডি, এর প্রতিটা পেগ টেস্টি। এই কথা কম। হ্যালো, টিকেট। ঠিকঠাক আছে? জার্নি ভালোই তো মনে হচ্ছে।
থ্যাঙ্কস। এই যে তোমার রুম। ঠিক আছে, নাও। থ্যাংক ইউ। বাই। আমাদের দেশে প্রায় 2.5 কোটি শিশু অপুষ্টিতে ভোগে। আপনারা কি জানেন এই 2.5 কোটি মানে কত? আমি শুধুমাত্র বেসিক খাবারের কথা বলছি, যে একটা বাচ্চা প্রতিদিন প্রয়োজন। দিনে একটি মাত্র ডিম। আমরা কাজ করছি এই বাচ্চারা যেন দিনে একবেলা ঠিক মতো খাবার পায়। আপনারা যদি ফান্ডিং করতে চান প্লিজ এগিয়ে আসুন। আশা করি আমাদের উদ্দেশ্য বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদের সাথে অনেক কাজ করতে পারবো। আপনাদের কনসেপ্ট বোঝাতে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সাধারণ মানুষের কাছ থেকে ফান্ডিং তুলতে গেলে তাদের মাঝে যেতে হবে। প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা তাদের কাছে যাবেন যাদের আপনারা চেনেন না, তাদের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। এই কাজটা আপনারা কিভাবে করবেন? আপনারা তাদের প্রভাবিত করবেন আর আপনারাই পদক্ষেপটি বাস্তবায়ন করবেন। আমার বিশ্বাসই হচ্ছে না, কাউকে কিছু না বলেই চলে এলাম। ইটস ওকে। আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি তোমার বাবাকে বলে আসতে তাহলে সে খুশি হতো, কিন্তু এতে কোনো ড্রামা নেই। স্টোরিতে ড্রামা প্রয়োজন। ক্লাস নিচ্ছ? তুমি তো ফিল্ম মেকিং এর ব্যাপারেই প্রশ্ন করেছো। এটা খাবে? কখনোই খাইনি। একদিন আমার বন্ধুরা জোর করেছিল বলে শুধু বিয়ারটাই খেয়েছিলাম। চিয়ার্স। প্রেজেন্টেশনটা ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি ছাড়া আর কারো ভালো লাগেনি। তুমি কি বাচ্চাদের পছন্দ করো? ক্রাউড ফান্ডিং করে দেখো না। একটু আগেই ক্লাসটা করলাম, খুব ভালো ছিল। হ্যাঁ জানি। তাহলে চেষ্টা করছো না কেন? আসলে তা জানি না, কিন্তু মনে হয় না বাচ্চাদের এই প্রজেক্টের জন্য কেউ ফান্ডিং দেবে। আমি সাহায্য করব। আমার পরিচিত অনেক বন্ধু আছে। একটা অনলাইন বাস তৈরি করব। তোমার প্রেজেন্টেশন দেখে তারা নিশ্চয়ই পছন্দ করবে। তখন প্রজেক্ট ফান্ডিং পাওয়া সহজ হবে। I think I am in love. কিন্তু কেন যেন ভয় লাগছে। পদ্মাবতী আর অন্য সবাই সিনেমার মানুষ থেকে দূরে থাকতে বলেছে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ট্রেনে যাওয়ার সময় কথা বলবো, ওকে? আচ্ছা, অন্য কারোর সাথে এমন করে আগে কখনো কি? যদি এমন কিছু হয় তাহলে কি আমাকে খারাপ মানুষ ভাববে? না, তবু আমাকে সোজাসুজি উত্তর দাও। তোমাকে অনেক ভালো লাগে। যদি তুমি চাও তাহলে এটা কন্টিনিউ হবে, আর না হলে, বাট আই রিয়েলি লাইক ইউ। ফিজিক্যাল নিড থেকে না, আমি তোমাকে মন থেকে পছন্দ করি। যদি তাই হয় তাহলে তুমি... আচ্ছা, তুমি আমার ব্যাপারে কি জানো? এই বয়সে অ্যাট্রাকশনকে তুমি ভালোবাসা মনে করছো? শোনো স্মৃতি, এই মুহূর্তটা সুন্দর। দুজন দুজনকে ফিল করছি, একসাথে আছি, দুজনেরই সময় ভালো কাটছে। আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি করো না? পছন্দ না করলে গোয়া কেন আসলাম? তাহলে সমস্যাটা কোথায়? এটা কি 12 নম্বর? আপনি কি বলছেন? সিটের কথা বলছি, 11 আর 12 নম্বর টিকেট। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। তোমার কি মনে হয় না ওই মেয়েটাকে মিথ্যে বলে তুমি ওর ইমোশনের সুযোগ নেবার চেষ্টা করছো? কি? না, আমি একদমই এমন ছেলে না। স্মৃতি অনেক ভালো একটা মেয়ে, ইনোসেন্ট, রোমান্টিক। এই কারণে আমি ওকে পছন্দ করি। আর সবকিছু দুজনের সম্মতিতেই হয়েছে, মানে কারো কোনো আপত্তি ছিল না। তাহলে ওই মেয়েকে সত্য কথা বললে ও তোমার সাথে থাকবে, না হলে ছেড়ে চলে যাবে। কিছু গোপন করা
মিথ্যা বলারই সমান। সঠিক সময় আসলে আমিই বলে দেব। শুধু বন্ধু হয়ে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু স্মৃতি যদি আমার গার্লফ্রেন্ড হয় তাহলে সমস্যা আছে। সব সাধারণ হয়ে যাবে, একে অন্যকে সম্মান দিতে পারবো না, ঘোরাফেরা, ঝগড়াঝাটি, আলাদা হয়ে যাওয়া, সম্পর্কই ভেঙে যাবে। তাই সাধারণ কাপল হওয়ার চেয়ে এভাবে থাকাই ভালো না? তোমার চিন্তা ভুলও হতে পারে। কারো কাছে ভালোবাসার জন্য একটা মুহূর্তই যথেষ্ট, কারো কাছে একটা হাসি, আবার কারো কাছে মানসিকতা। তো ওর ফিলিংটা সত্যিও হতে পারে। এখন থেকে সত্য বলার চেষ্টা করবে। বাইকে ওঠো। বাবা পদ্মাবতীর আসার কথা। কেন, আমার সাথে যেতে ভালো লাগে না? আহ, উঠে বসো। তোমার নাম আমি আমার মায়ের নামে রেখেছি। এই বয়সে একটু কেয়ারফুল থাকবে। আধুনিক বাবার মতো স্বাধীনতা দিয়েছি, তোমার ইচ্ছা মতো পড়াশোনা করিয়েছি। তুমি সিনেমা আর ম্যাস কমিউনিকেশন বলেছিলে, তার জন্যই সম্মতি দিয়েছিলাম। এই স্বাধীনতার অপব্যবহার করো না। ঠিক আছে বাবা। আর হ্যাঁ, নিজের পছন্দে বিয়ে করো, কিন্তু বলে কয়ে। পালিয়ে বিয়ে করে বসো না। এখন থেকে যা করবে আমাকে জানিয়ে করবে, লুকিও না। ওকে? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ বাবা। এরপর থেকে তোমাকে না বলে কোথাও যাব না। কি করছো? শর্ট ফিল্ম বানাচ্ছ নাকি? আমাকে একটু সুযোগ দাও না, ডায়লগ রাইটার হিসেবে। তুমি ডায়লগ আমি অনেক ভালো লিখি, আমার কৌতুকের কথা মনে আছে না? তো তুমি না বলেছিলে কি যেন সত্যি কথা বলবে? যদি সত্যিই বলি তুমি মন খারাপ করবে। বলেই দেখো। জানি না কেন আমার এমন হচ্ছে। কলেজ ছাত্রদের মতো কিছুটা অস্বস্তি হচ্ছে, চোরের মতো। পুলিশ আসবে কিন্তু, সাবধানে। হেই স্মৃতি, তোমার 4 আঙ্গুল দিয়ে শাড়ির কুচি কিভাবে ভাঁজ করো একবার আমার দেখতে ইচ্ছে করছে। এখানে প্লিজ একবার। এই এভাবে না। এই স্মৃতি, আঙ্কেল আসছে। এই প্লিজ 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 এখান থেকে চলে যাও না, প্লিজ যাও না। বাই। ছেলেটা কি তোমাকে সত্যি ভালোবাসে? হ্যাঁ বাবা। আগে সত্যিটা জেনে নাও, এখন ওই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করো। যাও, আমি সত্যিটা জানতে চাই। আমি শিওর তুমি সঠিক উত্তর পাবে না। কি হয়েছে? তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি বললে যদি ভালোবাসা হয় তাহলে ধরে নাও ভালোবাসি, কিন্তু তুমি যা বলছো এটা এক ধরনের কমিটমেন্ট, একে অপরের সাথে সম্পর্ক, বন্ধন। সব সম্পর্কেরই একটা নাম থাকে। ভালোবাসো নাকি না? দেখো আমি আসলে বলতে চাচ্ছি। হ্যাঁ অথবা না। স্মৃতি, আমাদের এই সম্পর্কে মনে হয় সবকিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমাকে আগেই বলেছিলাম, তোমার বাবাই ঠিক বলেছেন। আমার কাছে আসলে এর সোজা কোনো উত্তর নেই। তুমি ভাবতে পারো আমি ভালোবাসি কি বাসি না, আই ডোন্ট নো। স্মৃতি, স্মৃতি। হাই। এই কফি পড়ে যাবে। আরে পড়ুক, ব্যাপার না। আনন্দ, আমার এসব ভালো লাগছে না। আই এম রিয়েলি সরি। কি করছো স্মৃতি? আমার এক্সাম চলছে। ওকে বাই। ওকে ওকে।
কি দেখে চলতে পারিস না? প্রেম করতে চাও না, বেড পার্টনার চাও। এটা তো খুবই সিম্পল একটা ব্যাপার। মানে এটা তো কোনো পয়েন্ট হতে পারে না। আরে ওটাই তো পয়েন্ট। ও তো ওরকম না, মেয়েরা এরকম হয় না, বিশেষ করে প্রেমের সম্পর্কে। বাট উই মেন আর ডগস। ছেলেদের চিন্তা ভাবনা সবসময় কুকুরের মতন। ঠিক বলেছেন, কিন্তু আমি ওর জন্য লেজ নাড়তে পারবো না। তো তুমি বলছো তোমার শুধু শরীরটাই চাই? স্বাধীনতা চাই। এই নামটা আমরাই দিয়েছি, স্বাধীনতা চাই। হ্যাঁ, এটা তো সব মানুষই চায়। মানুষ স্বাধীন থাকতে চায়। আচ্ছা, শারীরিক সম্পর্কই স্বাধীনতা মানে তো তাই দাঁড়ায়। শেষ পর্যন্ত সত্য বলেছিলে? ওর কাছে গিয়ে ওকে সরি বলতে ইচ্ছে করছিল। আমি ওকে বলতে চাচ্ছিলাম যেন ও আমাকে বোঝে। তাহলে বলনি কেন? ওকে জোর করতে চাইনি। দেখো আনন্দ, ওকে ভালোবাসো কিনা ঠিক জানি না, কিন্তু তোমার ফিলিংস দেখে আমার তাই মনে হচ্ছে। একটা জোড়াতালি দেওয়া সংসারে বেড়ে উঠেছ, তাই হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারছো না। মানে তুমি এটা মেনে নিতে পারছো না। তোমার পরিবার আর তোমার মধ্যে যে দূরত্ব রয়েছে, এর জন্য তুমি ইমোশনালি কারো কাছে যেতে পারছো না। আসলে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, দেখুন, কারো জীবনকে সাইকোলজিক্যাল টার্মস আর মেথড অনুযায়ী বিচার করা সম্ভব না। আমি এই থেরাপি বিশ্বাস করি না। তাহলে এখানে এসেছো কেন? দুঃখগুলো কি দেয়ালের সাথে শেয়ার করব? ঠিক আছে, তোমার জীবন এখন কেমন চলছে? আজকে কি হয়েছে? হাউ আর ইউ ফিলিং? আমরা এই খাবার চাই না, আমরা এই খাবার চাই না, আমাদের ভালো খাবার দাও, আমাদের ভালো খাবার দাও। খাওয়া খাওয়া খাওয়া, যখনই দেখি তখনই খাবার খেতে চাও। যাও নিজেরা স্টোর রুমে গিয়ে দেখে নাও। দেখে এসেছি, চাল নষ্ট হয়ে গেছে, তাতে পোকা ধরেছে আর গন্ধ পুরো জায়গাটায় ছড়িয়ে গেছে। বাচ্চাগুলো এখানকার খাবার খেতে পারে না, তাই ঘর থেকে বেঁচে যাওয়া খাবার নিয়ে আসে। ডালের নামে ওরা হাঁড়িতে শুধু পানি দেখে। আপনিই বলুন এসব ওরা কি করে খাবে স্যার? ঠিক আছে, কি চাও আমাকে লিখিত জানাও। বাচ্চাদের এই অবস্থা কখনো সিনেমাতেও দেখিনি। কিছুদিন আগে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, গল্পে তেমন ভালো কিছু ছিল না। আশেপাশে যারা বসেছিল তারা অকারণেই হাসছিল, দেখে চিন্তায় পড়ে গেলাম, আমি যদি এ ধরনের সিনেমা বানাই তাহলে আমার অবস্থা কেমন হবে। ঘরে ফিরে চিন্তা করছিলাম, সিনেমাটা আমি বুঝতে পারিনি নাকি আসলেই কিছু ছিল না। আগে আমি অনেকক্ষণ পর্যন্ত একা রুমে বসে থাকতে পারতাম, কিন্তু কেন যেন একা থাকতেই পারছিলাম না। আই মিসড মাই লোনলিনেস। ফোন বুকের নাম্বারগুলো দেখছিলাম, ফ্যামিলি, ফ্রেন্ডস, স্মৃতি। স্মৃতি আমার ফোন ধরে না। কি করব বুঝতে পারছিলাম না, বারবার শুধু ওর নাম্বারটাই দেখে যাচ্ছিলাম। ওয়াও, তুমি একমাত্র মানুষ যে একাকিত্বকে মিস করে। একাকিত্বকে মিস করলে ক্ষতি নেই, কিন্তু ফ্যামিলি, ফ্রেন্ডস আর ওই স্মৃতিকেও মিস করছো, দ্যাটস এ গুড সাইন। দাও দাও, ওকে আগে দাও। হ্যাঁ, অন্যের রাগ কেন খাবারের সাথে করছো? খাবারের ওপর কিন্তু রাগ করতে নেই। দেখো তোমার মা কি স্বাদের রান্না করেছে, খেয়ে নাও। আমি বেগুনের তরকারি খাবো। ওর খাওয়া নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? আরে দাও না। এগুলো কি কি হচ্ছে এসব? কি হয়েছে আমাকে কিছু বলবে? কি হয়েছে বোঝনি? আমি বলছি, পূজা আর রাজের প্রেম হয়েছে। কিন্তু না, পূজা আসলে প্রেম করেনি, রাজ প্রেম করিয়েছে। পূজা ভেবেছিল প্রেম যেহেতু করেছে বিয়েও করবে, কিন্তু রাজ এমনটা ভাবেনি। যে জীবনটা প্রেমে ভরপুর ছিল সেখানে ভূমিকম্প হলো। রাজ বলেছে আমি প্রেম করব কিন্তু বিয়ে করব না, কারণ আমি বিয়েতে বিশ্বাস করি না। এখন রাজ আর পূজার এই গল্পে মিলন কি হতে পারে? রাজ কি মেনে নেবে পূজার কথা, নাকি পূজা মেনে নেবে রাজের কথা? বেগুনের তরকারিটা মজার হয়েছে, এই ঢেঁড়সও পেকে গেছে। তোর উপস্থাপনা অনেক ভালো হয়েছে, এখন খেয়ে নে যা। যৌবনের জ্বালা, গরম মশলা, শিকারী মোহিনী, এগুলো কি ভাই? তুই তো বলেছিলি বই ইনফরমেশন থাকে। আরে সাহিত্যের বই পড়তে বলেছি, এসব না। সাহিত্যের কোন বই? সুনীল, শরৎচন্দ্র, বঙ্কিম অথবা রবীন্দ্রনাথের বই পড়। হ্যাঁ, এই নে।
ফ্রেন্ডস? ও মানে ফ্রেন্ডস উইথ বেনিফিট। এই দাঁড়াও, কি হয়েছে? এমন কি বলেছি? প্লিজ। ঠিক আছে ঠিক আছে, নো বেনিফিটস, শুধু ফ্রেন্ড, ওকে? না, ওকে না, টিচার স্টুডেন্ট ওকে। তুমি আমার ফাইনাল প্রজেক্টের মেন্টর, ওকে? ওকে, কিছু একটা তো আছে। টিচার অ্যান্ড স্টুডেন্ট, ফিল্ম মেকিং, সিনেমা। সিনেমা জানো, ফ্রেঞ্চ ভাষায় এমন একটা সিনেমা ছিল, ডিয়ার কিউটি। আমার সাহসকে ক্ষমা করো, তোমার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আমাদের মাঝে যেন আর কোনো সমস্যা না হয়, তাই আমার কিসগুলো ফেরত দিয়ে দাও, তাহলে সবকিছু সমান সমান হয়ে যাবে। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমাকে ভুল বুঝো না। মানুষ তার ভালোবাসা প্রকাশের জন্য এমন করে থাকে। এখন তুমি যদি এটা না চাও, অন্তত আমার কিসগুলো ফেরত দিয়ে দাও। এই, এগুলো আমার কথা না, ওই ফ্রেঞ্চ সিনেমার গল্প। জীবনে প্রথমবার কোনো মেয়েকে আমি অনুরোধ করেছি। ভালো, অনুরোধ কেন করেছো? আমি জানি না, স্মৃতির সাথে কাটানো সময়গুলো আসলে অনেক মিস করছি, আর ওই মুহূর্তগুলো ফেরত চাও আমার কাছে ভুল কিছু মনে হয়নি। মানে তুমি ওকে পছন্দ করো? তাহলে ওই মীরা, ওই যে মুম্বাইয়ের মেয়েটা? হ্যাঁ, ও শুধু আমার ভালো বন্ধু, এটুকুই। কিন্তু স্মৃতির সাথে সময় কাটাতে ভালো লাগে। একজন মানুষের আরেকটা মানুষকে কেন ভালো লাগে? এর অনেক কারণ থাকতে পারে। তোমার হিসাবে কি কারণ? জানি না, কিন্তু যখনই ওর সাথে থাকি তখন। হ্যাঁ, বলেছ তো, দোজ মোমেন্টস। ওয়ান্স অ্যাগেইন আইডেন্টিফাই ইয়োরসেলফ। আমার নাম আনন্দ কুমার, বয়স 28, আমি একজন চিলড্রেন ফিল্ম মেকার। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি আর সহ্য করতে পারতেছি না। দেখেন, আপনাদের পুরো তদন্তটার মধ্যেই অনেক ঝামেলা আছে। এই শার্লক হোমসগিরি বাদ দিন ম্যাডাম, বাক্কা ঝামেলা। এই যে দেখুন, তদন্ত আমরা করবো, কিছু কিছু জায়গা খারাপ আর কিছু কিছু জায়গার মানুষ খারাপ, ওখানে দুটোই খারাপ। কি হয়েছে? আজকে তো তোমার সেশন নেই। আমি জানি, কথা বলো জরুরি, সত্যিই জরুরি, প্লিজ। হ্যাঁ বলো, কি ব্যাপার? খুব টেনশন লাগছে। কি বললে? বাচ্চাদের প্রজেক্ট আবার কেন? বাচ্চাদের প্রজেক্ট কেন? এটাই তো আমাদের ভবিষ্যৎ। শোনো, আমি এখানে ফিনান্সিয়াল হেড, আমি শুধু ফাইন্যান্সের বিষয়ে কথা বলতে পারবো, এছাড়া ইমোশনাল ইস্যু বা দেশের বিষয় না। ওকে, তাহলে ফিনান্সের ব্যাপারেই কথা বলি। এই ব্যাপারে কথা বলার কিচ্ছু নেই। শেষবার যে প্রজেক্ট করেছিলে তাতে যে 2 কোটি টাকা ঢেলেছ, তারও সুদ 60 লাখ টাকা। আমরা এখনো পর্যন্ত মুভি থেকে 60 লাখ টাকা তুলতেও পারিনি। ব্রো, আমি তোমাকে কিছু রিয়েল নাম্বার দেখাচ্ছি। ব্রো, আমার হিসেবে এই নাম্বারগুলো দেখো। তোমরা যাই বলো না কেন, আমি এই কথাই বলবো। ব্রো, ইউ নো হোয়াট, কারণ আমরা জীবজন্তুর উপর ফিল্ম বানাইনি, আর আমার বাচ্চাদের দেখে অনেক খারাপ লাগে, ওরা অনেক কিউট। ঠিক আছে, মানুষ বাদ দিয়ে অন্য যে কোনো কিছু নিয়ে ফিল্ম বানাও। যদি চাও আরো অনেক মডেল নিয়ে আসি আর অনেক আইটেম সং বানাই। শিওর, ওয়াই নট? আমাদের দেশে 60 লাখের বেশি শিশু অপুষ্টির শিকার হয়ে আছে। তাদের বয়স 5 বছরের নিচে। 10 জনের মধ্যে 9 জনই মারা যায়। হ্যাঁ, আমরা র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছি। উই আর অন টপ। যখন ওই শিশুরা নর্দমার পানি খায় তখন আমার ভেতরে অনেক কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একজন জীবজন্তু নিয়ে পড়ে আছে, আর একজন হিসাব, অন্যরা টাকা নিয়ে পড়ে আছে। আমাদের কাছে অনেক ডিগ্রি আছে, কিন্তু মূল্যবোধের অভাব। অনেক জ্ঞান আছে, বিচার করার ক্ষমতা নেই। অনেক এক্সপার্ট আছে, কিন্তু সমাধান নেই। এসব কম্পিউটার, মিসাইল, মেশিনস, এসবের কারণে মানুষ ভুল পথে চলে যাচ্ছে। বড় বড় অর্জন, কিন্তু মূল্যবোধ নেই। এসব দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। ইউ নো হোয়াট, আই এম ডান। আরে কোথায় যাচ্ছ? আবার শুরু হলো। আমরা ঝগড়া করতে থাকলে কিভাবে চলবে? আমরা মানে? হ্যাঁ, সবাই নিজের প্রজেক্টের কথা ভাবছে, আমরা আবার কি? ব্রো, ব্যাপারটা তো ওরকম। থামো,
দোকানের অ্যাকাউন্টেন্ট হয়ে জীবন চালিয়ে দাও। যত সব ফালতু চিন্তা। আনন্দ, ওঠো ওঠো। এই হাই স্মৃতি। তার মানে তুমি আমাকে ছাড়াও আর অনেকের সাথে রাত কাটিয়েছ? মানে মানে কি? কেন কেন সবসময় সবাই একই প্রশ্ন করে? সেক্স অথবা রিলেশনশিপ, এটার সাথে বন্ধুত্বের কি সম্পর্ক? হ্যাঁ কি না? তোমার কাছে আর কোনো প্রশ্ন নেই হেয়ার না ছাড়া? হ্যাঁ কি না? দ্যাটস ইট, সব শেষ। আজকের পর সব কিছুই শেষ। আমার মধ্যে ম্যাচুরিটি আছে কিনা তা আমি জানি না, কিন্তু আমার মধ্যে একটা ফিলিংস আছে, আমার মন আছে আর ইমোশন আছে। তুমি কি বোঝো না? আমি কখনো কি তোমাকে মিথ্যা বলেছি? তুমি তো সবসময় সত্যিই বলো, ধোকা দাও না। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ধোকা খেয়েছি। এই দেখো, তোমার এক এক কিসের হিসাব করে প্রত্যেকটার সাথে এক একটা গোলাপ রেখে প্রতিদিন গোলাপগুলো দেখে খুশি হয়ে হাসি মুখে আমি না, আর তোমার মুখ দেখতে চাই না। কোন চুমু থেকে শুরু করবে? কোন মুহূর্ত যাকে মনে রাখতে চাও? হ্যাঁ, প্রথম শর্ট ফিল্ম। যখন বলেছিলে শর্ট ফিল্মটা ভালো হয়নি, তখন মনে হয়েছিল আমি সুন্দর না। কেন জানি না ওই দিন আয়নায় নিজেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। নিজেকে আয়নায় দেখতে থাকার শখ আমার ছোটবেলা থেকেই। এই প্রথম আমার মনে হয়েছিল যদি আয়নাটা তুমি হতে। যখন ক্লাসে যাই আমি খুব আনন্দে থাকি। যখন তুমি ক্লাসে আসতে মনে হতো যদি একবার তোমার মুখটা ছুঁয়ে দেখতে পারতাম। আর এখন সেই মানুষটাই পুরো 23 বার আমার ঠোঁট ছুঁয়ে দেখেছে। সেই প্রথম কিস আমার জীবনে, আমার অনুভূতিতে ঠিক কেমন তা কিভাবে বোঝাবো? বলো তো, কোন কিস থেকে শুরু করব আর কোন অনুভূতির কথা বলবো? তোমার ঠোঁটের স্পর্শ, শরীরের ঘ্রাণ, এই সব কিছু আমার পুরো শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়েছিল। এমনকি ঘরে ফেরার পরও আই ক্যান ফিল ইট, আই ক্যান স্মেল দ্যাট মেমোরিজ, দ্যাট মোমেন্ট, দ্যাট পার্টিকুলার স্মেল, নেক কিস। আমি এগুলো কিছুই তোমাকে বলে বোঝাতে পারবো না। গুগলে কিন্তু এর অনেক অর্থ আছে, সবগুলোই আমার খুবই পছন্দ হয়েছে। আনইনহেবিটেডের সত্যিকার অর্থটা তোমার বাড়িতে যাবার পর বুঝতে পেরেছি। আমরা কারো উপর নিজের অধিকার কখন দেখাই? যখন আমরা কাউকে অসম্ভব ভালোবাসি। যখন তুমি আমাকে দেয়ালে চেপে ধরেছিলে, তখন তোমার চোখে সেই ভালোবাসা দেখেছি।
কোন চুমু থেকে শুরু করব আর কোন মুহূর্তকেই বা স্মরণ করব? 24তম কিস সত্যি হবে কিনা জানি না, কিন্তু তোমার প্রতিটা কিসই আমি ভালোবাসা অনুভব করেছি। সেই ভালোবাসাকেই আমি বারবার পেতে চেয়েছি। কোন চুমু থেকে শুরু করব বলো তো? আর কোন মুহূর্তকে আমি স্মরণ করব? তুমি বলতেই পারো যে আমার ম্যাচুরিটি নেই, অথবা ভালোবাসা কি তাই জানি না, কিন্তু সেই ভালোবাসাকেই আমি তোমার মাঝে খুঁজেছি, তোমার চোখে খুঁজেছি, তোমার অস্তিত্বে খুঁজেছি, তোমার প্রতিটা চুমুর ভেতরে খুঁজেছি। আমি একটা কথাই জানি, যে মানুষটা এই পৃথিবীকে আর বাচ্চাদেরকে এত পছন্দ করে, সে আমাকেও অনেক ভালোবাসবে। আমি একটা কথা বুঝেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আর যখন তোমার মনে হবে তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না, বুঝে নিও সেটাই ভালোবাসা। আমি জানি আমার ভালোবাসা সত্যি, আর 24তম কিসও সত্যি হবে। আমার হৃদয়ে তুমি আছো, তুমিই থাকবে। কথা বলা জরুরি, সত্যিই জরুরি, প্লিজ। হ্যাঁ বলো, কি ব্যাপার? জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে আই ইন লাভ। আই ফিল ইট। দ্যাটস গ্রেট। এখন বলো, কে সে? কার প্রেমে তুমি পড়েছ? আজ সকালে স্মৃতি আমার অফিসে এসেছিল। ও তখন আমাকে 23 কিসের কথা বলল। কিসের সাথে এই গোলাপের সম্পর্কের কথা। কি বললে? 23? তুমি আমাকে 5-10টা বলেছিলে। ও তো ফ্রেন্ডস উইথ নো বেনিফিট বলেছিল, তাই না? গত 2 সপ্তাহে অনেক কিছু হয়েছে। আই ওয়ান্ট টু টক। আমি অনেক কিছু বলতে চাই। সপ্তাহে একটা সেশন, না প্রতিদিন একটা সেশন। আরে না, প্রতিদিন না। একটু চিন্তা করি। আচ্ছা, লাস্ট টাইম যেন আমরা কোথায় ছিলাম? আমরা দুজনে ক্যাজুয়ালি বাচ্চাদের শুটিং করছিলাম। অলওয়েজ পয়েন্টেড অ্যাট দ্য নোজ। এভাবে ধরবে, সাউন্ড ভালো পাবে। আজ কি খেয়েছিস রে? সাইল আর ডাইল। দুধ খাসনি? না, খাই নাই। দুপুরে কি খেয়েছিস? খিচুড়ি খাইছি। হুম, খিচুড়ি না, পেঁয়াজ আর রুটি। নো বেনিফিটস বলেছিলে। নো বেনিফিটস, জাস্ট কিসেস। ভাবতে পারেন, হুট করে এসে কিস করে চলে গেল। সহজে বুঝতে না পারা মহাকাব্যগুলোও বোঝা সম্ভব, কিন্তু মেয়েদের মন বোঝা আসলেই কঠিন। গুরুজনরা এটাই বলেছেন। আচ্ছা, এরপর কি হয়েছিল? বৃষ্টির পানি ঠোঁটে লাগলে এটা কিস হয় কিভাবে? বৃষ্টির ফোঁটাকে ও কিস করেছিল, ওই বৃষ্টির ফোঁটাকে আমিও কিস করেছি। একদম পরিষ্কার, এটা পারফেক্ট কিস। আরে না না, এইভাবে কিস হয় না। তারপর কি হয়েছে বলো? আরে বাবা রে বাবা, তুমি ওখানেও কিস করে ফেলেছো। ভালো হয়েছে, রাইট টাইমে কেউ চলে এসেছিল। অন্য কেউ না, রান্নাঘরে একটা বিড়াল এসে কিছু ফেলে দিয়েছিল। মনে হচ্ছে পশু পাখিও তোমার পক্ষে আছে। সব তার ইচ্ছে। এটা তো অদ্ভুত টুইস্ট। শোল্ডার কিস মানে আমি ভেবেছিলাম ঘাড়ে করেছে, এ তো ঘাড়ে উঠে করেছে। তারপর কোথায় করেছিলে? গোলকন্ডাতে। কি বললে? কেউ দেখে ফেলবে তো। যদি আকাশে কেউ থাকে আমাদের দেখবে, মাটিতে থাকলে আমরা দেখব। এখানে কেউ দেখবে না। সত্যি? আকাশের চুমু। আকাশের চুমু? কেন, পৃথিবীতে আর জায়গা নেই? কি যে সব বলছো। আচ্ছা, ব্যাপার না, তারপর বলো বলো। ওর থুতনিতে কিস করেছি, তার মানে চীনে কিস। আচ্ছা, পরের দিন জিজ্ঞেস করবেন না? কোনো সমস্যা নেই, জিজ্ঞেস না করলেও বলছি। পরেরটা শেষ ছিল, 23 নম্বর চুমু। ওরে বাবা, শুনে তো ভয়ই লাগছে। তারপর বলো। ও মাই গড, এসব করার জন্য আমার বাড়ি পেয়েছিলি? এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারে বারে হয় না দহন। পরে কি হয়েছে? পায়ের নিচে মাটি সরে গেছে। কি বললে? ব্রেকআপ। মানে একটু পরিষ্কার করে বলো। খুব সিম্পল। ব্রেকআপ হওয়ার পর ও আমাকে একবারও কল করেনি। আমি এখানে, ও কোথায় জানি না। ও আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। এগুলো তো এমনিই বলে, তাই বলে তুমি যাবে না?
কিন্তু তুমি এখানে কেন এসেছো? তোমার তো ওর কাছে যাওয়া উচিত ছিল। জোর করতে পারবো না, পাও ধরতে পারবো না। আমার সিক্সথ সেন্স আমাকে বলছে তুমি ওর পায়েই ধরতে যাচ্ছ। দেখুন, এটা একটা ছোট্ট গ্রাম। শিশুরা এখানে আসলে, এই মেয়েটা প্রতিদিন এখান থেকে পানি খায়। ওর অনেক কিছু প্রয়োজন, রিয়েল লাইফে রিয়েল ফিলিংস, রিয়েল ইমোশনস। কিন্তু আমার মধ্যে রিয়েল একটা ফিলিংস আছে, আমার মন আছে আর ইমোশন আছে। তুমি কি বোঝো না? এই আনন্দ, আমার শুধু স্মৃতিকেই লাগবে, লাগবেই, ওকে লাগবেই। ডক্টর, কিভাবে? প্লিজ বলুন না আপনি কিছু। সিম্পল। ডক্টর, মজা করবেন না। আমি মজা করছি না। ইটস অলওয়েজ সিম্পল। ইগো, অহংকার, ওটা ভাঁজ করে পকেটে রেখে মেয়েটার সাথে কথা বলো। ছেলেটা তো বদলে গেছে। পজিটিভ ট্রান্সফরমেশন। কাট গাইস, এটা ট্যাঙ্গো। তোমাদের আরো ইন্টিমেট হতে হবে। দুজন কাছাকাছি আসো, ওর চোখে তাকাও। এভাবে ম্যাম? স্মৃতি, স্মৃতি, আমি আমি তোমার কাছে কিছু লুকিয়েছি সত্যি, কিন্তু মিথ্যা বলিনি। স্মৃতি, আমার I have real feelings for you. I love you. I'm proud to say that I love you. দাঁড়াও, শোনো, কাল বিকাল 4টায় কফি শপে তোমার জন্য অপেক্ষা করব। ও আমাকে পাঠিয়েছে। তুমি এখানে কেন? আনন্দ শোনো, ও মাত্র এসব থেকে বের হচ্ছে। ও অলরেডি ডিস্টার্ব। ওকে আর ডিস্টার্ব করো না প্লিজ। নতুন নাটক না? আমি তোমার সাথে কেন কথা বলছি? হ্যাঁ, অন্তত আমার কথাটা বোঝার চেষ্টা করো। একবার আমার কথা শোনো, তারপর চলে যেও। স্মৃতি, তোমাকে ডেকেছিলাম, ও কেন এসেছে? ও কি তোমাকে সেটা বলেনি? ব্যাপারটা কি ঘটেছিল বলার সুযোগটা তো দেবে। কি আর বলবে? আমি তো নিজেই দেখেছি। তোমাকে যে ভালোবাসি এই ব্যাপারটা আমি তখন নিজেই জানতাম না। তুমি চলে যাওয়ার পর বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি, আর সেটা খুলে বলার জন্য আমার একটা সুযোগ পাওয়া উচিত, তাই না স্মৃতি? গোয়া যাওয়ার আগে কুসুমের সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন ছিল, শুধু ওর সাথে না, আরো অনেকের সাথে ছিল। কিন্তু তুমি যেদিন আই লাভ ইউ বলেছিলে তারপর থেকে আর কারোর সাথেই ছিল না। হয়তো তোমার কথা শোনার পর আমার মধ্যে একটা চেঞ্জ এসেছিল, কিন্তু ওই দিন তেমন কিছুই ঘটেনি তুমি যা ভেবেছ। স্ক্রিপ্ট তো খুব ভালোই লিখেছো। কি বলছো এসব? এটাই সত্য।
আসলে যখন থেকে আমার মনে তোমার জন্য ভালোবাসার ফিলিংস শুরু হয়েছে, আমার সব কিছু কেমন যেন বদলে গেছে। সেখানে শুধু তুমি আর আমি, আর কারো কোনো জায়গা নেই, শুধু আমরা দুজন। আচ্ছা, খুব ভালো, বাই। স্মৃতি, প্লিজ। এখনো সরি বলনি। এই সরি, আমার কথা তো শোনো। আমি সত্যিই সরি। আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, রোজ একবার করে বলবে, টানা 1 মাস ধরে। 30 দিনই এমনটা দেখতে চাই, বাকিটা পরে চিন্তা করব। প্রতিদিন একটা মেসেজ, একটা ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেজ, এ ধরনের সব কমিউনিকেশনই আমি চাই। একবার মিটও করি। হ্যাঁ, ডেইলি একটা মিটিং। প্রপার কমিউনিকেশনের অভাবে ব্লাইন্ড স্পটের কথা বলেছিলে, তাই প্রয়োজন কমপ্লিট কমিউনিকেশন। অনেকটা 30 দিনের ট্রায়াল পিরিয়ড। 30 দিন। ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ, আমি এটা কখনো ব্যবহার করিনি। আমার ফোন তো তুমি দেখেছই, ওটাতে লাল সবুজ বাটন ছাড়া আর কিছুই নেই। আমি স্মার্টফোন ইউজ করি না। তাহলে করো। একটা সরি বলতেই 6 মাস লাগলো। হ্যাঁ তাড়াতাড়ি পাঠা, আমার খিদে লাগছে। হ্যাঁ তারপর বাবা চলে গেছে। 1 মিনিট দাঁড়া, মনে হয় কাস্টমার আইছে। কি ভাই, কি খুঁজতেছেন? ভাই ওর জন্য একটা ভালো ফোন দেখান তো। এখানে যতগুলো ফোন আছে সবগুলোই ভালো। আরে ওইগুলো যেখানে হোয়াটসঅ্যাপ, ক্যামেরা সবকিছু আছে, ওইগুলো দেখান। ও ওইটার স্মার্টফোন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওইটা খুঁজতেছেন? এই যে স্মার্টফোন, এটা বেশি স্মার্টফোন। আপনি জেগাইছিলেন না হোয়াটসঅ্যাপ ক্যামেরাওয়ালা, এর মধ্যে সিনেমাও দেখতে পারবেন। এই 2টা কিনলে একটা ফ্রি, আর এইটার 3টা কিনলে একটা ফ্রি। কতগুলো লাগবো? আমার লাগবে না, ওর একটাই লাগবে। ভাই এটা দেখান। ও ওইটা ক্যাশ না কার্ড? আচ্ছা বুঝছি বুঝছি। আরে স্মার্টফোন, হ্যাঁ কখন কিনলে? বললে না তো। হোয়াটসঅ্যাপ করছো? প্লিজ। সরি সরি। আমি যা বলবো তাই করতে পারবে? তাহলে এখান থেকে লাফ দিয়ে দেখাও তো। তুমি কি আমাকে ফিল্মের হিরো মনে করেছো নাকি? এসব বলে লাভ নেই, আমি সাঁতার জানি। এই মেরে ফেলবে নাকি? ওই পদ্মাবতী এসব শেখাচ্ছে, তাই না? আমার হিসাব অনুযায়ী তো ওই মেয়ে তোমার কাছে আসার কথা না। তার মানে কিছু একটা তো আছে। আই থিঙ্ক শি স্টিল লাভস ইউ। আপনাদের স্টোররুমটা কোথায়? কি দরকার? কি চাও? এই কে আছো? ওকে আটকাও। এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান। এই বের হন এখান থেকে। বের হন। ছাড়ো। ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরাটা কেড়ে নাও। ছাড়ো। ধরো ওকে। এই, শক্ত করে ধরো, ছাড়বে না। ক্যামেরাটা নিয়ে নাও। থ্যাংক ইউ। কি করেছো? একটু সাবধান হবে না? তোমার যত্ন তোমাকেই নিতে হবে। হ্যাঁ আমি জানি, সত্যের পথে লড়াই করলে এমন তো হতেই পারে। আমি তো ফেসবুক অ্যাক্টিভিস্ট না যে ওয়ালে শেয়ার করে ভুলে যাব। এগুলো কি করতেই হবে? ম্যাডাম, এটা সকালে আর এটা সন্ধ্যায়। ওকে আচ্ছা ঠিক আছে। এসব দেখি তো আমি। হ্যাঁ বলো। হ্যাঁ, এটাই আমার সমস্যা। এখনো আমি এখনো তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। বাসায় গিয়েও বলবে? কি বলবো, আই লাভ ইউ? আরে না, তা না, আমাদের বিয়ের কথা। বিয়ে মানে? এটাই তো হওয়ার কথা। স্মৃতি, এসব বিয়ে শাদিতে আমি একদমই বিশ্বাস করি না। মানে কি? কেন করো না? তার কারণ এই পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার শিশু মারা যাচ্ছে, এর মধ্যে নতুন কোনো শিশু আমি আনতে চাই না।
এটাকে তোমার পাপ মনে হয় না? তোমার সমস্যা আসলে কি বাচ্চা, বিয়ে, নাকি আমাকে নিয়ে? কামন স্মৃতি, এই 30 দিন পূরণ হতে এখনো তো আরো 7 দিন বাকি আছে। ততদিনে আর অনেক কিছু জানবো। ব্যাস, অনেক হয়েছে। এই সব ঠিক আছে না? হ্যাঁ। কি একটা অত্যাচার কও! একটা ম্যাচিং ব্লাউজ কেনার জন্য 4 ঘন্টা লেগে গেল। 2টা IPL ম্যাচ শেষ হয়ে গেল। তুমি কতক্ষণ ধরে আছো ভাই? 5 ঘন্টা। আমি 6 ঘন্টা। তুমি কি এই সবগুলোই নেবে? একটাও ভালো লাগছে না। ওই শাড়িটা দেখান তো। এটা দেখুন স্যার। এটা দেখো তো। না, শাড়ি কেনায় তো তোমার খুব এক্সপিরিয়েন্স দেখলাম। এখন পর্যন্ত বোন ছাড়া কারোর জন্য শাড়ি কিনিনি। ও শাড়ি পরতে পছন্দ করে। আচ্ছা, তোমার ফ্যামিলি সম্পর্কে আরো কিছু বলো তো। মা, বাবা আর আমার দাদা আছে। বীরনগরের পাশে একটা ছোট্ট গ্রাম, একটু ভেতরে। তোমার বোনের বিয়ে হয়েছে? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আর বাচ্চা? বাচ্চা কি? ও কি বাচ্চাদেরকে অপছন্দ? না না, তেমন না, ও নর্মাল। আর আমিও তো নর্মাল। বাচ্চাদের পছন্দ না করলে কি ওদের নিয়ে কাজ করি? আমাদের দেশে না জানি কত শিশু কত কষ্টে প্রতিদিন না খেয়ে দিন কাটায়। ওরা কত অসহায়। অ্যাকশন, থ্রিলার, ড্রামা, কমেডি, যাই দেখতে চান সব রেডি। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ আর হারিয়ে যান বিনোদনের বিশাল দুনিয়ায়। আমাদের বাচ্চা না হলেও চলবে, আমরা সারা জীবন একসাথে থাকব। সত্যি? বাবার সাথে কথা বলবে? উনি কি মেনে নেবেন? বাবাকে বলে দিয়েছি যে আমি তার অনুমতি ছাড়া কখনোই কিছু করব না। যেভাবেই হোক রাজি করাতেই হবে। ঠিক আছে। এই চেন কোত্থেকে এনেছিস? ওরকম কিছুই না, এমনি কলেজের পাশ থেকে কিনেছিলাম। তোর হাতগুলো একটু দেখা তো, মাগুলো দেখি। এই যে শুনছো, কি হয়েছে? একটু এদিকে এসো না। আসছি তো। এসো। তোমার নাম? আনন্দ। আমার নাম আনন্দ কুমার, বয়স 28 বছর। আমি একজন চাইল্ড ফিল্ম মেকার। ও, তুমি বাচ্চাদের নিয়ে সিনেমা বানাও? জি স্যার। এর আগে কি কি বানিয়েছো? হোয়েন ক্যামেরা লিভস, ফায়ারফ্লাইস, চিলড্রেন অফ সানসেট। সিনেমাটা ভালো ছিল। প্রফিট কেমন হয়েছে? তেমন প্রফিট হয়নি, বাট কোনো সমস্যা নেই। এই ফিল্ম আমি আমার নিজের জন্য বানিয়েছি। এখন কোথাও জব করছো? কোথাও না, সিনেমা নিয়েই থাকি। তাহলে খরচ চালাও কিভাবে? হয়তো কোনো প্রজেক্ট অথবা কোনো মুভি স্ক্রিনিং, আর এভাবেই হয়ে যায়। তার মানে ফিক্সড ইনকামের ব্যাপারে কিছু বলতে পারছো না? জি না স্যার। তুমি বাড়িতে কোনো টাকা পাঠাও? না স্যার। তুমি থাকো কোথায়? এখানেই, মানে এসআর নগর একটা অ্যাপার্টমেন্টে থাকি। ওটা নিজের ফ্ল্যাট? ভাড়ায়। শোনো বাবা,
কলেজে স্মৃতির সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছে আমি জানি না, আর এই ব্যাপারে জানতেও চাই না। ফিল্ম ডিরেকশনে ওর আগ্রহ আছে, তাই হয়তো তোমাকে ভালো লেগেছে। তোমাদের একটা সত্য কথা বলি, এটা আমাদের নিজেদের বাড়ি। এছাড়াও রামনগরে একটা ফ্ল্যাটও আছে, লোনে কিনেছি। সারা মাসের খরচ আর লোন দিয়ে কিছু টাকা সেভিংসও করি। ওই টাকা তো ওর জন্য ক্রিকেট কিট, আর এর জন্য উপন্যাস, সিনেমা দেখা, হাত খরচ। আর কখনো বেড়াতে যাবার প্ল্যান করি আমরা। আর তুমি কি না রিলিজ হয়নি এমন সিনেমার নাম বলছো? বাবা, চুপ করো, কথা বলছি তো। সিনেমার লাইফ অনেক কষ্টের। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ফিল্মের জগতে গিয়ে নিজেদের জীবন নষ্ট করে ফেলেছে। তুমি নিজেই বলতে পারছো না তুমি মাসে কত টাকা আয় করো, ওকে কিভাবে সামলাবে? আমার প্রতি মাসেই টুকটাক কিছু ইনকাম হয়। আই উইল ম্যানেজ। আর স্মৃতিও তো একটা চাকরি করছে, আমরা ব্যবস্থা করে নেব, আপনি চিন্তা করবেন না। বিয়ের পরও চাকরি করলে তোমার কোনো আপত্তি নেই, যখন বাচ্চা হবে তখন? বিয়ে? না না, আমার মনে হয় আপনি আমার কথা বুঝতে পারেননি। এসব কি স্মৃতি? ও কি বলছে? আমার বিয়েতে একদম বিশ্বাস নেই। আমার মনে হয় আমি আপনাকে আমার কথাটা বোঝাতে পারিনি। তাহলে এখানে কেন এসেছো? কি বলতে চাও তুমি? আপনার পারমিশন নিতে এসেছি। কিসের পারমিশন? তুমি তো বিয়েই করবে না। বাবা, তুমি বুঝতে পারছো না? ওই যে বিয়ে না করে একসাথে থাকে। কথা, যা ভেতরে যা, যা। এসব কি বলছে? তোমরা লিভ ইন করবে? বিয়েতে আমরা বিশ্বাস করি না, আর আমরা কোনো বাচ্চা কাচ্চাও চাই না। বাচ্চাও চাও না? একটু শোনো না বাবা। এগুলো কি বলছে মা? বাচ্চাদের নিয়ে সিনেমা বানায় আর নিজেই বাচ্চা চায় না। আসলে তুমি কি চাও? কি বলছেন? সিনেমার সাথে এর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। বিয়ে বাচ্চা চাও না। তুমি সত্যি ওকে পছন্দ করো নাকি তাতেও বিশ্বাস করো না? আসলে আমি ওকে অনেক ভালোবাসি, আর তাই এখানে এসেছি। ভালোবাসো? কিসের ভালোবাসো? তুমি তো বিয়ে বাচ্চাই চাও না। দেখুন, আমাদের দেশে তো সবাই বিয়ে করছে আর বাচ্চার জন্ম দিচ্ছে। আমি বিয়ে আর বাচ্চার জন্য বিরোধ করছি, এর পিছনে অনেক কারণ আছে, কিন্তু এর পক্ষে বলার জন্য আপনার কাছে কোনো কারণ আছে? স্মৃতি, আম সরি। সরি আন্টি, আসি। আনন্দ দাঁড়াও, আনন্দ একটু দাঁড়াও না। তুমি আমাকে আগেই বলতে পারতে। ভেবেছিলাম তুমি মেনে নেবে। তুমি তো জানো আমার বিয়েতে কোনো আগ্রহ নেই। তোমাকে পছন্দ করি আর অনেক ভালোবাসি, কিন্তু আমি বিয়েও করতে চাই আনন্দ। আমি আমি একটা সংসার চাই, বাচ্চাও চাই। এখন কি করব তুমি আমাকে বলে দাও। আর একটু সময় লাগবে আমার। আই নিড এ ব্রেক। আমি তোমার ইমোশনকে অবহেলা করতে চাই না। আমরা পরে কথা বলবো। এগুলো কি মা? কি ইনকাম করে জানি না, বিয়ে করবে না, বাচ্চাও চায় না। কিভাবে ওকে ভালোবাসলি? হ্যাঁ, একটা কথা বলি বাবা, কোথাও কোনো রাস্তায় একটা বাচ্চা যদি কাঁদতে থাকে, অধিকাংশ মানুষই না দেখার ভান করে এড়িয়ে চলে যায়, কিন্তু 100 জনের মধ্যে শুধু একজনই ওই বাচ্চার সাহায্যের জন্য এগিয়ে আসে, আর ওই একজনই আনন্দ। ওর মানবিকতাকে আমি পছন্দ করি। আমার এমন মানুষ পছন্দ যার মনুষ্যত্ব আছে। সব মেয়েদের মতোই বিয়ে, বাচ্চা এসব আমারও পছন্দ। যদি তা নাও হয় তবুও চলবে, কিন্তু আনন্দকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না।
কি হয়েছে প্রবীণ? কই কিছু না তো। সবাই কি একসাথে স্ট্রাইক করছো? ব্রো আসলে ব্রাদার এরকম কোনো কিছুই না, তুমি ভুল ভাবছো। ও, আমি তোমাদের কথা শুনিনি তাই সবাই এমন করছো, তাই না? এতদিন তো তোমার কথাই শুনেছি। ও আচ্ছা, ঠিক আছে। হেই, কি অবস্থা? আচ্ছা, তোমার কি এসব সৃষ্টিশীল কাজের প্রতি এখনো রেসপেক্ট আছে? বড় মানুষেরা বলে যে সময় যেদিকে নিয়ে যায় সেদিকে যাওয়াই ভালো, কোনো সুযোগই ছাড়া উচিত না। এই জন্যই তো আমি তোমাকে। প্লিজ। ও, নতুন কাউকে পেয়েছো নাকি ভালোবেসে ফেলেছো? হ্যাঁ, প্রেমে পড়েছি। মানে এখন আর আমার কোনো জায়গা নেই। সমস্যা নেই, আছি। ইফ ইউ নিড, ইউ নো। কুসুম, দাঁড়াও, আমার কথা শোনো। তোমাদের সবাইকে আমার প্রয়োজন। কুসুম, প্রেম, বিয়ে, বাচ্চা খুব দরকার। সত্যি করে বলুন তো। 15 বছর আগে একটা মুভি দেখেছিলাম, সেখানেও এই ডায়লগটা ছিল, খুব ভালো লেগেছিল। আমি সিরিয়াস ভাই। হ্যাঁ ঠিক আছে, এখন বলো। বিয়ে, বাচ্চা, শুধু এটাই আছে নাকি? এছাড়া আর কিছুই নেই? হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? ওই মেয়েকে 23 বার কিস করেছো, ওকে নিয়ে ঘুরতে গেছো, আর যখন বাড়িতে নিয়ে গেল তখন বিয়ের জন্য মানা করছো। পাগল একটা পাগল। তোমাদের মতো মানুষদের এই ট্রিটমেন্ট চলবে না। অন্য রোগীদের মতো তোমাকেও ইলেকট্রিক শক দিতে হবে। আমি এখন আপনার রোগী না। তাহলে কি? আপনার বন্ধু হয়ে এখানে এসেছে। হ্যাঁ, তোমার আমার বন্ধুত্ব কিভাবে হলো? তুমি আমার ছোট ভাই সুভাষের ফ্রেন্ড। ও আর একটা মস্ত পাগল, একদম তোমার মতো। খুব ভালো একটা মেয়ের সাথে ওর বিয়ে হয়েছিল, ওকে ছেড়ে আমেরিকা চলে গেছে। মনে হচ্ছে তোমাদের মতো তরুণদের মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। জমানো ব্যথা কান্নার লোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। এই বেসুরা গান কে গাইছে? ডক্টর, আপনি বেশি খেয়েছেন। কি আমি বেশি খেয়েছি? হ্যাঁ, কি ব্যথা লেগেছে? এই, তোর পাগলামি শেষ হয়েছে নাকি বল? ওকে আমি ঘড়িতে তো কোনো কাটাই নেই। কাটা নেই মানে? দেখাচ্ছি তোকে কাটা। ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি চোখের পানি। তুই এভাবে গান গাচ্ছিলি? দাঁড়া, গান কিভাবে গাইতে হয় তোকে শেখাচ্ছি। সুর নেই তাও গান করে। এখানে সব কি হচ্ছে? এটা কি বার নাকি কোনো বক্সিং রিং? হ্যাঁ, এই তুই আবার কে রে? আমি কে? আমি এলাকার গুন্ডা, আমি এই বারের মালিক। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তোরা আমার দাড়িতে হাত দিয়েছিস? হ্যাঁ, আরে পাগল নাকি? আয় এখন। আর এক পা যদি সামনে আসিস তাহলে চাকু হাতে না, তোদের এমন জায়গায় ঢোকাবো যে কাউকে বলতে পারবি না। তোরা আমাকে মেন্টাল ডাক্তার মনে করেছিস? আমার চেয়ে বড় মেন্টাল এই দুনিয়ায় একটাও নেই। মুম্বাইয়ে সবাই আমাকে চাক্কু ভাই বলে জানে। চাক্কু ভাই। জীবনে আর মাতাল হব না, এবারই লাস্ট টাইম। বেশি হলে 50,000 টাকা জরিমানা হবে। শিওর। এই কথা অনেকবার শুনেছি। আপনি কোনো সাইকিয়াট্রিস্ট না, স্যাডিস্ট। যদি কারো চুল কমে যায় সে উইক পরে, নকল দাড়ি কেন লাগাবে? সাইকো। এই সত্যি করে বলতো, ওই মেয়েটার কি হলো? বাচ্চার ব্যাপারে তুই মানা করলি কেন? বাধ্য এসব। কেন বাদ দিব কেন? কারণ আমি একটা বাচ্চাকে হারিয়ে ফেলেছি, আরও আমার কারণেই মারা গেছে। আনন্দ, তোমার বাচ্চা? মানে আমার বোনের ছেলে, চিন্নি। কি বলছো? পরিষ্কার করে বলো।
চিন্নি, স্কুল কেমন ছিল? ঠিকঠাক ছিল। ভালো লেগেছে না লাগেনি? ঠিক করে বলো। ভালো লেগেছে। যাক ভালো। শুনুন, এই ছেলেটাকে কোথাও দেখেছেন? এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? তোর এত সাহস হয় কেমনে? তোর বাপে তোরে কিছু শিখায় নাই? বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। দেখেননি? কালকে তোর বাপ আইলে তোর বাপের লগে চলে যাবি। এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ভাই প্লিজ একটু দেখুন না। এই যে এগুলা সব মিসিং কেস। আমি আগে এগুলা দেখবো নাকি তোমারটা নিয়ে মাথা ঘামাবো? নিজেকে খুব চালাক মনে করিস না? বাড়ি গিয়ে মদ খাওয়া, আজকে ছোটাবো তোর মদ খাওয়া। শোনো, এই বাচ্চাটাকে কোথাও দেখেছিলে? ভাইয়া ওরে কোথাও দেখছো? হ্যাঁ ওই ব্রিজে। এই, তুমি কি দেখেছো? কোথায় ওই দেখেছো? যে ওইখানে ব্রিজে। ঠিক তো, ঠিক তো ওখানে দেখেছো। ওই আমারও কাট দিস না। চিন্নি, 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 চিন্নি। এই, এসব কি হচ্ছে? একটু পানি। আর একটু খাবি? তোর ক্ষুধা লেগেছে না? কিছু খাসনি? এ ছোট, ওর কাছে যাইস না। ওই তোরে লয়ে যাবো। আমি তোর মামা, কি খাবি? আমি খাওয়াবো। বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি। ওই তোরে কইলাম না কথা ওদেরকেও কইস নিয়ে না। চল। এদিকে আরে তাড়াতাড়ি চল, দাদার এক্সপ্রেস আইতাছে। চল চল জলদি চল। বিরিয়ানি খাবি নাকি আমার হাতের মার খাবি? এই ছোট দেখছস আমার লগে কেমনে কথা কইতাছে? এই চল চল তাড়াতাড়ি চল, পালা। চল সবাই এই, এখান চিন্নি, থেকে পালাই। চিন্নি, পালা, একটু পালা। দাঁড়া। চল চল তাড়াতাড়ি। দাঁড়া, আমার কথা শোন। আরে তাড়াতাড়ি চল। চিন্নি, কি করতাছস? চিন্নি, তাড়াতাড়ি। চিন্নি, আমার কথা শোন। এই জলদি জলদি। চিন্নি একটু দাঁড়া, তোর মা তোকে খুঁজে বেড়াচ্ছে। এই, আমি তোর মামা। এই ছোট, ওর লগে কথা কইস না, তাড়াতাড়ি আয়। চিন্নি। তোমার বোন কি এসব জানে? না, জানে না। আমি ওকে এখনো বলিনি। এর জন্যই প্রতিদিন বাড়ির বাইরে দেয়ালের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। ব্যাপারটা অনেক কষ্টের, কিন্তু এর জন্য তুমি বাচ্চা নিতে চাও না কেন? বাচ্চার জন্ম দিয়ে তাকে লালন পালন করে তুমি সমাজকে দেখিয়ে দিতে পারো। এমনিতেও তুমি বাচ্চাদের পছন্দ করো, আর ভালো বাবা হওয়ার সব যোগ্যতাই তোমার আছে। না ডক্টর, যদি আমাদের বাচ্চা হয়ও, এরপর আমাদের ঝগড়া হবে, বাচ্চাদের যত্ন নিতে পারবো না, আমাদের ডিভোর্স হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এসব ভেবেই ভবিষ্যৎ কেউ জানে না, কিন্তু কোনো মেয়েকে ভালোবেসে তাকে বিয়ে করাটা খুব একটা খারাপ আইডিয়া না। না ডক্টর, আমার এ ব্যাপারে আরো ভালো করে ভাবতে হবে। আর এই পৃথিবী বাচ্চা ডিজার্ভ করে না, আমাদের সমাজও ওদের যোগ্য না। ওকে, ওয়ান মোর টাইম, আইডেন্টিফাই ইয়োরসেলফ। আমার নাম আনন্দ কুমার। আমি সিনেমা ভালোবাসি, তার চেয়েও বেশি নিজেকে ভালোবাসি, আর নিজের চেয়েও স্মৃতিকে ভালোবাসি। হ্যাঁ, পছন্দ করি। স্যার মানিয়েছে। হ্যাঁ, ওটা আমার। আপনি কি কাজ করেন? ডক্টর, সাইকিয়াট্রিস্ট। আগে ওনাকে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। এভাবে তাকাচ্ছিস কেন? ঘড়ির কাঁটা কই? আরে তুই কোনো ডাক্তার নাকি ড্রামা আর্টিস্ট? এই, ওর সামনে হেসো না। সবগুলো কি পাগল মনে হচ্ছে? ওদেরকে বের করে দাও এখান থেকে। বের করো, বের করো। এই আনন্দ, চলো তোমাকে পৌঁছে দেই। ডক্টর, এই নিন।
ও আপনারা যান। ছোট বয়সে মেয়েরা পুতুল নিয়ে খেলে আর তখন থেকেই ওরা মা হয়ে যায়। এটাই ভাগ্য। মার জন্য বাচ্চা আশীর্বাদ। আর আমার মতো বাবা এটাই আশা করে, যেমন সবাই মনের কথা বাবাকে বলে ও আমাকে বলুক। ও যদি টাকার জন্য তোমার সাথে থাকতে চাইতো আমি বিরক্ত হতাম, কিন্তু ও আমাকে তোমার মনুষ্যত্বের কথা বলেছে। আর তাই তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আমার মেয়েকে নিয়েও। স্মৃতি কোথায়? ওই তো ভেতরে। লেটস হ্যাভ দ্য 24th কেস। চলো বিয়ে করে ফেলি। সত্যি? আচ্ছা বলো, বাচ্চাদের কথা কি ভাবলে? আমার তো কমপক্ষে 3টা বাচ্চা চাই। এই, আমি তো তোমাকে আগেই বলেছি এই পৃথিবীতে বাচ্চা জন্ম দেওয়া পাপ হবে। উফ আনন্দ, তুমি এরকম কেন? 3 কেন, 30 বাচ্চা হলেও আমার আপত্তি নেই। আমরা কারো কাছ থেকে অ্যাডপ্ট করব। কি অ্যাডপশন? নায়িকা স্বপ্নে দেখছিলে নাকি? আরে না, এরকম কিছু না। আপনি সব সময় এমনই ভাবেন। সে সময় টিভিতে একটা সাবানের অ্যাড দেখাচ্ছিল। স্মৃতিকে গিয়ে বললাম আমি বোর হচ্ছি। ওকে যা বলতে চাও বলে ফেলো না। আরে বাবা, ওকে বলে দিলে ওকে কিস করার সুযোগটা কিভাবে হবে বোঝেন না? এরপর কি করলে? ওকে কিস করেছি। কোথায় করেছো? কলার বোনের উপর। এই ওয়েট ওয়েট ওয়েট, নামো। এই থামো থামো থামো। স্মৃতি তুই পেছনে বস, তুমি চালাও। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি ছিল। আরে আরে, কিন্তু রাস্তায়, ছাদে, বাসে এগুলো কি হচ্ছে? ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। আমি জানি আনন্দ, এটাকে বলে এস্কিমো কিস।